আসসালামু আলাইকুম। এনিউ ম্যাথ মুখ সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 চ্যাপ্টার 1 ভেক্টর মান ফাংশন পার্ট 5 নিয়ে আলোচনা করছি। এর আগে অনেকটি ক্লাস দিয়েছি, আজকে আমি পার্ট 5 নিয়ে আলোচনা করব। যারা আগে ক্লাসগুলো দেখে না তারা অবশ্যই আগে ক্লাসগুলো দেখে নেবেন। প্লেলিস্টে চেক করলে আপনারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো পাবেন। আজকে যেটা আলোচনা করব ক্লাসে এক্সাম্পল 36-2 এবং এক্সাম্পল 31। এক্সাম্পল 31টা এখানে তুলে রাখছি, তারপরে আমি এক্সাম্পল 36-2 আলোচনা করব। যে এটা এই দুইটা নিয়ে আপনাদেরকে আলোচনা করব। আচ্ছা, তাহলে দেখেন, বৃত্তাকার হেলিক্স এর সমীকরণ এক্স হচ্ছে cos t এবং ওয়াই হচ্ছে sin t এবং জেড হচ্ছে কত টি হইলে টি ইজ টু পাই একটা বিন্দু দেওয়া আছে, কত আমাদের পাই একটা বিন্দু দেওয়া আছে। বিন্দুতে উহার স্পর্শরেখার পরামিতিক সমীকরণ নির্ণয় করো। তাহলে আমার কি স্পর্শরেখা কি পরামিতিক সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এই সমীকরণটা নির্ণয় করতে গেলে আমার কি যে সূত্রটা আছে এই সূত্রটা আমাকে জানতে হবে। সূত্রটা কি আমাদের কি আর একটা অবস্থান ভেক্টর সূত্র, এটা কিন্তু সূত্র লিখতেছি, আর একটা অবস্থান ভেক্টর ইজ ইকুয়াল টু এফ ভেক্টর, যে বিন্দুরা দেওয়া থাকবে এখানে বিন্দুরা লিখবো, এখানে 5 বিন্দু দেওয়া আছে এই জন্য 5 বিন্দু লিখবো, প্লাস টি ইন্টু এই যে এফ যে ফাংশনটা দেওয়া আছে এটা কি আমরা অন্তরীকরণ করবো। তাহলে কী হবে এফ প্রাইম ভেক্টর, তারপরে যে বিন্দুটা দেওয়া থাকবে এটা লিখবো। ওটা তাহলে এটা হচ্ছে কত আমাদের সূত্র। তার মানে কি আমাকে স্পর্শকের সমীকরণ পরামিতিক সমীকরণ নির্ণয় করতে গেলে কি এটা মান লাগবে এবং এটা মানটাও কি লাগবে। তাহলে আমরা কী করবো, এই মানগুলো প্রথমে বের করে নেব, বের করে তারপরে কী করবো আমরা সূত্রটা আমাদের বসাবো। আচ্ছা, তাহলে প্রদত্ত হেলিক্স এর সমীকরণ কী দেওয়া আছে, এক্স সমান দেওয়া আছে cos t, ওয়াই সমান দেওয়া আছে sin t এবং জেড সমান দেওয়া আছে কত টি। যেহেতু আমাদের সমীকরণটা কি এফ অফ ফাংশন আকারে আছে, তাহলে আমরা কি ধরে নেব, একটা ফাংশন ধরে নেব। যেহেতু আমার এক্স ওয়াই জেড আছে, তাহলে আমরা ধরে নেব কত এফ অফ টি ইজ ইকুয়াল টু আই এক্স জে ওয়াই কে জেড। আমরা কি এই তিনটার জন্য আমরা তিনটা ধরে নিচ্ছি, একটা ফাংশন ধরে নিচ্ছি এটা আমরা। তাই এফ ভেক্টর অফ টি আই তো আছে, এক্স সমান হচ্ছে কত আমাদের cos t, ওয়াই সমান হচ্ছে sin t এবং জেড সমান হচ্ছে কত আমাদের টি। মানটা আমরা কী করছি বসায় নিছি। এখন দেখেন এই ফাংশন তো আছেই, আমাদের সূত্রের মধ্যে কি অন্তরীকরণ করতে হবে। তাহলে ফাংশন এটা তো একটা ফাংশনরে একবার অন্তরীকরণ হলে কি একটা প্রাইম হয়। তাহলে আমি এ প্রাইম দিছি, আই তো আছে cos t মানে এটা টি হিসাবে করতেছি অন্তরীকরণ, cos t এর প্রাইম মানে কি অন্তরীকরণ, cos t এর অন্তরীকরণ হয়েছে মাইনাস sin t, প্লাস যেহেতু আছে sin t অন্তরীকরণ সূত্র হচ্ছে cos t, sin t অন্তরীকরণ সূত্র হচ্ছে cos t, আর টি এর টি হিসাবে করলে কত হয় 1 হয়, 1 এর সাথে কে গুণ করলে কি এটাই হয়। এমনকি আমার বিন্দু দেওয়া ছিল কত 5 বিন্দু দেওয়া আছে, এখন আমরা কি 5 বিন্দুগুলো বসাবো। তো টি ইজ ইকুয়াল টু 5 বিন্দুতে এই যে এটা প্রথমে এফ অফ টি, এফ অফ কত 5 বিন্দু, তাহলে এফ অফ 5 ইজ ইকুয়াল টু টি এর জাত কত লিখবো আমরা 5 লিখবো, টি এর জাত কত লিখবো 5 লিখবো, টি এর জাত 5 লিখছি। তো মাইনাস তো আই আছে cos 5 মানে 180 ডিগ্রি, মানে cos 180 ডিগ্রি মান হচ্ছে 1, তো sin 5 মানে sin 180 ডিগ্রি মান হচ্ছে তো 0, আর এদিকে কে পাই আছে কে পাই লিখলাম। তো 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে, এখানেও 0 আর এখানে এটা আছে। এখন কি প্রাইমেটাও লাগবে, দেন এখানে আমরা কী করবো এফ প্রাইম অফ টি মানে টি এর কত লিখবো পাই ইজ ইকুয়াল টু মাইনাস আই সাইন টি এর পাই বসাবো, প্লাস যে cos টি এর কত বসাবো পাই বসাবো, প্লাস কে। তো মাইনাস আই তো আছে সাইন 180 ডিগ্রি মানে ফাই মানে হচ্ছে 180 ডিগ্রি, তো সাইন ফাইয়ের মান হচ্ছে তো 0, cos ফাইয়ের মান হচ্ছে কত আমাদের cos পায়ের মান cos এখানে আছে আই তো আছে যে এফ অফ ফাই আই তো আছে cos এখানে কত বসাইছিলাম আমরা 5 বসালাম, cos পায়ের মান হচ্ছে কত আমাদের এটা তো প্লাস, এখানে চিহ্ন নাই। তাহলে cos পায়ের মান কত হয়েছিল -1 হয়েছিল। আচ্ছা, এখানে আই তো আছেই মাইনাস আই sin 5 মানে sin 180 ডিগ্রি মান হচ্ছে তো 0, প্লাস
যে কোয়াস ফাই মানে কোয়াস 180 ডিগ্রি মান হচ্ছে কত -1 আর কে আছে কে লিখছি এখানে আমরা মাইনাসটা বলে দিয়েছি কারণ আমরা বলে লিখলাম আমি এটা এই লাইনটা কিন্তু লিখে বলে লিখতেছিলাম কত এই লাইনটা লিখে এই লাইনটা লিখতেছিলাম এই জন্য এই জায়গাটা আমাদের ভুল হয়েছিল আচ্ছা ঠিক করে দিছি সমস্যা নেই তাহলে দেখেন এফ অফ ফায়ার মান পাইছি কত এটা এবং এফ প্রাইম অফ ফায়ার মান পাইছি কত আমরা এই মানটা পাইছি এই মানটা পাওয়ার পরে আমাদের এখন আমাদের সূত্র বসাবো আমরা জানি টি ইকুয়াল টু ফাই বিন্দু স্পর্শক রেখার সমীকরণ যে সূত্রটা যেহেতু বিন্দুটা ছিল ফাই এজন্য ফাই হয়েছে বিন্দুটা ফাই আর ভেক্টর মানে হচ্ছে একটা অবস্থান ভেক্টর এটা লেখা যায় কত এক্স আই প্লাস ওয়াই জে প্লাস কত কে জেড আকারে লেখা যায় আর মানে একটা অবস্থান ভেক্টর এটা হচ্ছে একটা অবস্থান ভেক্টর আর এফ অফ ফাই এই যে এফ ভেক্টর অফ ফাই এর মান পাইছি কিন্তু এটা প্লাস আর টি তো আছে এতটুকু মান পাইছি কিন্তু এটা লিখছি এখন দেখেন মাইনাস আই পর আছে যে তো প্লাসে মাইনাসে মাইনাস কত জে টি প্লাস এই কে আর এই কে আছে আমাদের এখানেও কে আছে তাহলে আমাকে কে কমন যাচ্ছে তারপর ফাই আছে ফাই আর কে এর সাথে কত টি গুণ ছিল টি লিখছি মানে এই দুইটা থেকে যে এই দুইটা এটার সাথে কিন্তু আবার টি গুণ আছে তাহলে এখানে আছে কত কে টি আর এখানে আছে কে ফাই তো দুইটা থেকে আমার কি কমন যাচ্ছে মানে যে কে টি প্লাস কত কে ফাই দুইটা থেকে কমন যাচ্ছে কত আমাদের কে কমন যাচ্ছে তো দেখা যাচ্ছে কত আমাদের এদিকে দেখা টি আর এদিকে দেখা যাচ্ছে কত ফাই আচ্ছা সুতরাং স্পর্শরেখার প্যারামেট্রিক সমীকরণ এই এক্স বলতেছে কত এটা আয়ের সহ কত -1 ওয়াই বলতেছে যে এটা জে এর সহ হয়েছে কত ওয়াই তাহলে এখানে জে এর সহ হয়েছে -t যে -t আর জেড হচ্ছে কত কে এর সহ তো কে এর সহ কত আছে আমাদের টি প্লাস কত পাই এই যে টি প্লাস কত পাই এটা হচ্ছে আপনাদের উত্তর আশা করি সবাই বুঝতে পারছেন এখন আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করব একটা ফাংশন দেওয়া আছে যেখানে আই একক ভেক্টর 2t - 1 প্লাস জে একক ভেক্টর √4 প্লাস 3t ভেক্টর ফাংশনগুলোর বিন্দু দেওয়া আছে এটা এত বিন্দুতে স্পর্শরেখার ভেক্টর সমীকরণ ও প্যারামেট্রিক সমীকরণ নির্ণয় করো তাহলে এর আগে তো আমরা কি করছি একটা সমীকরণ দেখছিলাম ওইটার মতো আমরা কি করব ব্যবহার করব আগেটা কি ছিল আমাদের আগের অঙ্কটার মধ্যে কিন্তু কি বলছিল দেখেন স্পর্শরেখার প্যারামেট্রিক সমীকরণ নির্ণয় করো তাহলে আমরা কি করছিলাম যে এই সূত্র ব্যবহার করে কি করছিলাম এই সমীকরণটা বের করছিলাম আর যে সূত্রটা যে সূত্র দেখে বের হচ্ছে এই সূত্রটা কিন্তু মূলত হচ্ছে কত আমাদের মানে আগে কি করতে হয় স্পর্শকের ভেক্টর সমীকরণ বের করে কিন্তু আমাদের প্যারামেট্রিক সমীকরণ বের করতে হয় তাহলে এটা কি করছিলাম মূলত ভেক্টরের যে সমীকরণটা আছে ওটা লিখে আমরা কি করছি স্পর্শক রেখার সমীকরণটা কি করছি বের করছি তা ঠিক এটা যেভাবে করছি ওইটাও কী করবো আমরা সেভাবেই করব আচ্ছা দেখেন তো প্রদত্ত ভেক্টর ফাংশনগুলো দেওয়া আছে এটা এবং বিন্দু দেওয়া আছে কিন্তু দুইটা বিন্দু দেওয়া আছে দুইটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে আমাদের দেখেন এই যে এত বিন্দুতে এই প্রথম ডায়ের ক্ষেত্রে 2t - 1 প্রথমটার ক্ষেত্রে এটা -1 তো এখান থেকে আমরা এই যে 2t - 1 এদিকে আসলে কি +1 -1 কাটাকাটি করলে কত 0 এখান থেকে টি এর মান বার করে 2টা এদিকে আসি ভাগাকার হয়ে যাবে 0/2 মানে কত হচ্ছে আমাদের 0 হচ্ছে এবং আর কথা হচ্ছে এই যে এটা সমান হয়েছে এটা মান হচ্ছে কত এটা প্রথমটা দ্বিতীয়টা তো এটা সমান হচ্ছে কত আমাদের 2 লিখছি উভয় পক্ষে বর্গ করছি বর্গ করলে কি √² কাটা যায় আর এই 2 এর বর্গ করলে কত হবে 2² 3t রাখলাম
2 2 4 এ +4 এর সমান এদিকে আসলে কি হতে হবে -4 হইব 3t 4/4 -4 মানে 0 t তো আছে 3টা এদিকে আসলে কি ভাগাকার হয়ে যাবে 0/3 মানে কত হচ্ছে আমাদের 0 তাহলে আমাদের দেখেন t সমান কত এদিকেও 0 এদিকেও 0 তাহলে t সমান পাইছি কত 0 আচ্ছা তাহলে আমাদের f অফ এ টি এর মান কত আমাদের 0 এ টি এর বিন্দুগুলো বসানোর জন্য আমরা কি করছি এই কাজটি করছি যদি তোমার একটা বিন্দু দেওয়া আছে তাহলে f ভেক্টর অফ 0 ইকুয়াল টু i t এর 0 লিখছি t এর 0 লিখছি তাহলে এখানে কত পাবো -i আর এখানে থাকবো কত আমাদের এর তো 0 হয়ে যাবে 4 এর লেখা যায় 2 স্কয়ার রুট স্কয়ারে কাটা দিলে শুধু থাকবো তো 2 আর এদিকে আছে কত যে একক ভেক্টর যে 2 যে একক ভেক্টর আচ্ছা তারপর আমাদের আরটা মান লাগবে আমাদের কি f যে ফাংশনটা আছে এটাকে অন্তরীকরণ করতে হবে তাহলে যে এই ফাংশনটা কিন্তু দেওয়া আছে আঙ্গুল দিয়ে ধরে রাখছি আমি দেন তাহলে ফাংশনটা অন্তরীকরণ করলে কি হয় প্রাইম হয় তাহলে f প্রাইম অফ t এটা যে আমরা অন্তরীকরণ করি 1 হচ্ছে ধ্রুবকটা অন্তরীকরণ করলে কত 0 হয় 2 হচ্ছে ধ্রুবক আর t এর সাথে অন্তরীকরণ করলে কি হয় 1 হয় তাহলে 1 তাহলে লেখা লাগে না আর i আসিল i প্লাস এটার আপনারা এই ভিতরে যেটা আছে এটাকে আমরা x চিন্তা করেন তো রুট x এর অন্তরীকরণ হয়েছে কত 1/2 রুট x x বলতেছে এটা কিন্তু এটা তো মূলত x না এটা কি মূলত x এটা কিন্তু x না তো এটা কি করতে হবে আবার অন্তরীকরণ করতে হবে যেহেতু আমরা t এর সাপেক্ষে করতেছি তাহলে আমাদের এই 4টা হচ্ছে ধ্রুবক এটা যদি আবার অন্তরীকরণ করি ভিতরটারে 4টা হচ্ছে ধ্রুবকটা অন্তরীকরণ কত হয় 0 আর এটা যদি আমরা অন্তরীকরণ করি 3 হচ্ছে ধ্রুবকটা রেখে দিলাম আর t এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয় 1 হয় এই জন্য আর 1 লিখছি না আর যে গুণাকারটা ছিল যে লিখছি তাহলে আমার বিন্দু বসাতে হবে বিন্দু কত বসাবো আমরা t এর যাতে 0 বিন্দুটা বসাবো তাহলে এখানে তো t নাই যেভাবে বসাবো তাহলে এখানে 0 বসাবো তার মানে কি পুরোটাই 0 হয়ে যাবো উপরে 3 যে আছে 3 যে লিখছি আর এখানে 4 এর লেখা যায় কিন্তু 2 স্কয়ার রুট স্কয়ারে কাটা দিলে থাকবে তো 2 আর এইদিকে 2 গুণ আছে তাহলে 2 গুণ 2 মানে হচ্ছে 4 সুতরাং এত বিন্দুতে যে বিন্দুগুলো দেওয়া আছে যে এত বিন্দুতে অর্থাৎ t0 বিন্দুতে প্রদত্ত ভেক্টর ফাংশনের স্পর্শক রেখার ভেক্টর সমীকরণের সূত্র হচ্ছে কত এটা কারণ হচ্ছে আমাদের পরামিতি সমীকরণ বের করলে কি আমাদের এই সূত্রটা লাগে তো এই সূত্রটা আমি লিখলাম এখানে 0 কেন হচ্ছে বিন্দু দেওয়া আছে কত আমাদের t মানে হচ্ছে 0 তাহলে এখানে 0 দিছি আর আগের অঙ্ক আমাদের ছিল আমার সম্ভবত ফাই এজন্য আমরা কিন্তু ফাই দিছিলাম আচ্ছা তাহলে f অফ 0 এটা মান পাচ্ছি কত এটা আর সূত্রে তো t আছে t আর এই প্রাইমের ক্ষেত্রে মান পাচ্ছি কত আমরা এই মানটা পাইছি এখন আমাদের i দের এটা গুণ করলে কত -i না এখানে এটা তাকে মানটা লিখছি আমরা লেখার পরে দেখেন এটার সাথে কিন্তু i যুক্ত যেগুলো আছে এগুলো একসাথে করব তো এটার সাথে কিন্তু আমাদের t গুণাকারে আছে তো উভয় পক্ষে কিন্তু এখান থেকে আর এখান থেকে উভয় পক্ষে আইটা কমন যাচ্ছে আমি আইটা কমন নিছি তাহলে এখানে দেখছি কত -1 যে -1 লিখছি আর এখান থেকে যখন আইটা কমন নিয়ে রয়েছে কত 2t এই 2t লিখছি প্লাস তারপর যে এই যে এখানে যে আছে যে কমন নিছি আর এখানে দেখছো 3/4 আর t গুণাকার আছে 3t বাই কত 4 প্লাস আর এখানে কত যে কমন নিয়ে নিলে থাকছে কত 2 এই 2 লিখছি এখন দেখেন আর একটা অবস্থান ভেক্টর এটা কি লিখতে পারি আমরা ix প্লাস iy প্লাস কত ix প্লাস y এর যে i j k একক ভেক্টর তার মানে মোট কত হচ্ছে কত এই x এর সহ কত x এর সাথে কিন্তু i থাকে তো x এর সহ কত এটা আর j এর সহ কত এটা আর এখানে তো আমাদের z নাই এইজন্য আর ওরে লেখা হইছে না আশা করি সবাই বুঝতে পারছেন